আমরা যদিও বারবার বলে আসছি যে আসলে এই জায়গায় বিজেপিকে দুর্বল করে দেয়া, তার অর্থাৎ বিডিআরকে দুর্বল করে দেয়া, নাম পরিবর্তন করা, সেই জায়গাটি আবারও ঘুরে দাঁড়ানো। এবং এখন আসলে রাষ্ট্রের যে অবস্থান আমরা দেখেছি যে সেনাবাহিনী দায়িত্ব কাঁধে নিয়ে এখন পর্যন্ত মাঠে রয়েছেন। তারা বলছেন যে একটি শান্তির পরিবেশ না দিয়ে যেন আমরা ফিরে যেতে পারি। সেই জায়গা থেকে আপনারা পলিটিক্যাল পার্সোনালিটি যারা রয়েছেন তারা কি মনে করছেন? আজকে সেনাপ্রধানের কথায় আমরা আশ্বস্ত হয়েছি যে দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশের ভিতর দিয়ে একটা ইলেকশন হবে। ইলেকশনটা প্রধান উপদেষ্টা যেরকম বলেছে ডিসেম্বরের ভিতরে হবে। আমরা সেনাপ্রধান জনাব ওয়াকবুরের মুখ থেকে শুনেছি সেই কথাটা। তাতে করে আমরা বিশ্বাস নিতে চাই দেশের মানুষ যেটা চাচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সামনে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এখন দেখেন, এখন কিন্তু বিডিআর ভারতের সাথে দাঁড়াইতেছে। তাদের মনোবল আগে যা ছিল এখন অনেকটা উজ্জীবিত। আজকে যদি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, দেশে একটা ইলেকশন হয়, গণতান্ত্রিক সরকার নিশ্চয়ই বিডিআরকে আরও শক্তিশালী করবে এবং দেশ তার সাবেক জায়গায় ফিরে যাবে বলে আমরা মনে করি। সাবেক জায়গা বলতে আসলে কি? সাবেক এই সরকারের যে শেখ হাসিনার সরকার 15 বছর ছিল, দেশ তো ভারতের দিকে তাকায় থাকতো। আমাদের যে অবস্থা ছিল, গণতন্ত্র সুসংগত হবে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশি হিসাবে, জাতি হিসেবে দাঁড়াবে।